নমস্কার। 2022 ডিএলএড ব্যাচদের চূড়ান্ত অর্ডার কপি কিন্তু সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে এবং এই ভিডিওতে কিন্তু আমি তোমাদেরকে প্রাইমারি পর্ষদের গোপন রহস্যটা কি আমি কিন্তু উদ্ঘাটন করব। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা প্রথমে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে 11 নম্বর কোর্টে 2022 মামলার আপডেট সেটা আমরা দেখে নেব। তারপরে আমরা কিন্তু তাদের রহস্যটা কোথায় রয়েছে সেটা আমরা দেখাবো। তো দেখে নাও আগে অর্ডার সেকশানে কি বলা হয়েছে। বলছে এখানে সৌমেন পাল এবং সাবরীন নায়কের যে কেসটি, এখানে তাকে বলে দিয়েছে পরিষ্কারভাবে, জাজমেন্ট কপিটা দেখে নাও। বলছে অর্ডার প্রথম বলেছে হার্ড দ্য লর্ন কাউন্সিল ফর দ্য পার্টিস হিয়ারিং কনক্লুডেড জাজমেন্ট রিজার্ভড, অর্থাৎ সব কিছু কিন্তু দীর্ঘ প্রায় 1 ঘন্টা ধরে কিন্তু শুনানি হয়েছে সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াতে। তো সেখানে কিন্তু সম্পূর্ণ কথা শোনা হয়েছে, অর্থাৎ পর্ষদের পক্ষে উকিল ছিল, পিটিশনের পক্ষে উকিল, তারা সব কথা শুনেছে এবং শোনার পর তারা কিন্তু রায়টা রিজার্ভ বা সংরক্ষণ রেখেছে। তো রিটেন সাবমিশন বি ফিল্ড উইদিন 2 days, অর্থাৎ 2 দিনের মধ্যে কিন্তু রায়টা দিয়ে দেবে। ঠিক আছে, এবার দেখে নাও আমাদের যে মূল বক্তব্য, এই রহস্যটা কি। তো দেখো বন্ধুরা, এখন যে 2022 মামলাটি সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে সেই বিষয়টা কি তোমরা দেখো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন কিন্তু গত 29শে সেপ্টেম্বর 2022 কিন্তু নোটিফিকেশান প্রকাশ করে। কি না, এখানে বলে দিয়েছে পরিষ্কারভাবে রিক্রুটমেন্ট অফ টেট কোয়ালিফাইড ট্রেন ক্যান্ডিডেট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন গভর্নমেন্ট এইড গভর্নমেন্ট স্পন্সর জেবিএস স্কুলস, অর্থাৎ এখানে কিন্তু পরিষ্কার বলে দিয়েছে যে 11,765 শূন্য পদের নিয়োগের এটা কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তি। তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পুরো প্রাইমারি পর্ষদের থেকে কিন্তু ডাউনলোড করা। কি বলেছে এখানে দেখে নাও। এখানে কিন্তু ভ্যাকান্সি পজিশন দিয়ে দিয়েছে, এখানে সব কিছু দেখো। এখানে বলেছে স্যালারি কত হবে, স্কেল অফ পে, বেসিক দিয়ে সব দিয়েছে, তোমরা জানো বিষয়টি। আর বলছে কি কোয়ালিফিকেশানও দিয়ে দিয়েছে, আর কারা কারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কি বলেছে তোমরা প্রত্যেকে ভালো করে বন্ধুরা দেখে নেবে, এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যে টেট কোয়ালিফাইড ক্যান্ডিডেটস হু আর আন্ডারগোয়িং ডিএলএড বা ডিএড বা বিএড ট্রেনিং সেশন 2022 অ্যান্ড হু হ্যাভ কোয়ালিফাইড ইন ডিএলএড Part 1 examination 2022 will given opportunity to participate in the recruitment process to the initiated by the board, অর্থাৎ এখানে কিন্তু প্রাইমারি পর্ষদ নিজে বলেছে যে 2022রাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। বোঝা গেছে? এখন কথা হলো 2022 যদি অ্যাপ্লাই করতে পারে তাহলে তারা কেন চাকরি পাবে না? তোমরাই কিন্তু তোমরা কমেন্ট করো আমি ঠিক বলছি না ভুল বলছি। যেখানে প্রাইমারি বোর্ডই কিন্তু বলে দিচ্ছে যে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং অনগোয়িং রিক্রুটমেন্ট তারা কিন্তু অংশগ্রহণ করতে পারবে, তাই তো? তাহলে এখন আমার কথা হলো যে 2022-এও অ্যাপ্লাই করলো, এখানে আরও অনেক রুলস দিয়ে দিয়েছে, দেখো সব কিছু রয়েছে, ঠিক আছে? এবং কী কী রুলস রয়েছে সেটা আমি যাব না। আমার মেন পয়েন্ট তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেখানে প্রাইমারি পর্ষদ নিজেই বলেছে যে 2022 অলসো অ্যাপ্লাই, তারা কিন্তু অ্যাপ্লাই করেছে, তাদের ইন্টারভিউ নিয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক, তাহলে তারা কেন জায়গা পাবে না? অবশ্যই পাবে। তো এখন আমি আর তুমি বললে তো হবে না, সুপ্রিম কোর্ট যে রায়টা দেবে সেই রায়টা কিন্তু পর্ষদ মাথা পেতে নেবে। তো রহস্যটা কিন্তু এখানেই রয়েছে। দেখো এখানে পরিষ্কার বলেছে যে সেশন 2022 ডিএলএড ব্যাচ অলসো অ্যাপ্লাই, ঠিক আছে? তো এই হলো আসল রহস্য, আমি তোমাকে পরিষ্কার বুঝিয়ে দিলাম, বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বিষয়টা কি। আরও দেখে নাও, এটা হলো শূন্য পদের তালিকা, কোন জায়গায় কত রয়েছে দেখো, সব রয়েছে। এবং এইটা দেখো এখানে কী বলেছে, বলছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন ফর ভ্যাকান্সি পজিশন অ্যান্ড লঞ্চিং অফ অ্যাপ্লিকেশান পোর্টাল। তো এখানে দেখো কী বলেছে, ভ্যাকান্সি কিন্তু পরিষ্কার কিন্তু বলে দিয়েছে যে 11,765 শূন্য পদ, তার মানে কিন্তু পর্ষদের হাতে কিন্তু এখনও শূন্য পদ বেঁচে আছে। তাহলে নিয়োগ করতে অসুবিধা কোথায়, এটা আমার প্রশ্ন। তোমরা কিন্তু বন্ধুরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টে উত্তর দেবে।
আর মনে রাখবে আমাদের প্রাইমারি পর্ষদের একটা বিষয়বস্তু তারা পরিষ্কার করছে, প্রতিটা রিক্রুটমেন্টের পেছনে একটা কিন্তু কেস বা মামলা ঝুলিয়ে দিচ্ছে, এটা ইচ্ছাকৃতভাবে। যেমন দেখো এখন বর্তমান সবচেয়ে বড় কেস ওবিসি মামলা, এটা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে, যার ফলে পশ্চিমবঙ্গে কলকাতা পুলিশ, তারপরে রাজ্য সরকারের গ্রুপ ডি স্টাফ, WBCS থেকে শুরু করে প্রাইমারি টিচার নিয়োগ সব কিন্তু আটকে আছে এই ওবিসি মামলার উপরে। কেন মামলাটা? কারণ এই দিকে মামলা করছে একদল গিয়ে, তারা বলছে যে মামলার জন্য আটকাতে রয়েছে রিক্রুটমেন্ট, ঠিক আছে? তো এই বিষয়টা ইচ্ছাকৃতভাবে হচ্ছে। তো বুঝতে পারলে এই মামলাটার পেছনে কিন্তু পুরোপুরি আমি মনে করি প্রাইমারি পর্ষদই দায়ী। তার কারণ তারাই কিন্তু রিক্রুটমেন্টকে বলে দিয়েছে যে 20-22 অ্যাপ্লাই করতে পারবে, তাহলে এখন তারা বাদ যাবে কেন? এবং সবচেয়ে বড় কথা, তারা কিন্তু 9,533টা নিয়োগপত্র দিয়েছে, এটা তো ফুলফিল হয়নি, কিছু বাদ আছে আমরা দেখেছি হিসেব করে। তাহলে এখনও যে 11,000 এখন প্রায় 2200-2300 ভ্যাকান্সি, সেটা তাহলে কী হবে? এখন দেখার বিষয় যে কিভাবে এই রিক্রুটমেন্টে তারা তাদের জায়গা করে দেয় কি না দেয়, ঠিক আছে? তো এই হচ্ছে আপডেট, আশা করি প্রত্যেকে বুঝতে পারলে বন্ধুরা। তোমাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে, আমি সঠিক রহস্যটা বলতে পারলাম কি পারলাম না। আর যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তোমাদের সমস্ত আপডেট আগে পৌঁছে যাবে। তো থ্যাংকস ফর ওয়াচিং, সঙ্গে থেকো।